শ্রীরূপন অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই। আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার। এই জাতক হাতে ছবি পাঠিয়েছেন, পেমেন্ট করেছেন, উনি ঘরে বসে আমাদের এই ভিডিও পয়সা নিচ্ছেন। আপনারা যদি মনে করেন ঘরে বসে আমাদের কাছ থেকে এরকম ভিডিও পয়সা নেবেন, এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন। আর আপনি চিন্তা করবেন না, আপনারও এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখা যেতে পারে, তাই আপনার কোনো চিন্তা করার কিছু নেই। কারণ ভিডিও যখন আমরা দেবো তখন এইভাবে কেটে বাদ দেবো, তাই আপনার নাম্বারটা শো করবে না। আর আপনি পারমিশন দিলেই কিন্তু ভিডিওটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যাবে। যেহেতু আপনার সাথে কোনো কথা হয়নি, আপনি হাতে চিপ পাঠিয়েছেন, পেমেন্ট করেছেন, পরবর্তী ক্ষেত্রে যদি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভিডিও নিতে চান তাহলে তো কোথা থেকে দেবো, তখন আবার ভিডিও করতে হয়। তাই আমরা সোশ্যাল মিডিয়া প্লাস পার্সোনাল করলাম, এটাই বেশি বেটার। আপনি যদি পারমিশন দেন তবেই কিন্তু ভিডিওটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যাবে, নতুবা আপনার কাছে পার্সোনালি থেকে যাবে। তাই ভিডিওর কিছুটা অংশ পার্সোনাল থাকবে, কিছুটা অংশ সোশ্যাল মিডিয়া থাকবে। ভিডিও দেখুন, বুঝুন, তারপরে আপনি পারমিশন দিলেই তবে কিন্তু সোশ্যাল মিডিয়ার জন্য ভিডিওটা দেওয়া হবে। সর্বপ্রথম হাত বিচার করতে গেলে কি করতে হয়? হাতের এই যে দৈর্ঘ্যটা, এই যে রেশিওটা, এটা কিন্তু বিচার করতে হয়। এখান থেকে রেশিও দেখবো আমরা। ঠিক আছে, হ্যাঁ, রেশিওটা যথেষ্ট ভালো। তাই শরীর স্বাস্থ্য, হাইট, উচ্চতা একটা পুরুষ হিসেবে যেটা থাকা দরকার ঠিক আছে। এই দিক থেকে রেশিও দেখা যায়, সেটাও কিন্তু যথেষ্ট ভালো আছে। শরীরের কাঁধকাঠি বা শরীরের স্ট্রাকচার সেটাও কিন্তু ঠিকঠাকই আছে। তাই এমন কিছু দেখতে পাচ্ছি না যে দৈহিকভাবে আপনি একটা পুরুষ নন বা সামর্থ্য কম, এরকম কিন্তু দেখতে পাচ্ছি না, ঠিকই আছে। হাতে যদি দেখা যায়, হাতের কালারটাও কিন্তু লাল বর্ণ শ্রেণীতে পড়ছে। এখন লাল বর্ণ কী দেয়? লাল বর্ণ সাহস, সামর্থ্য এবং জীবনে এগিয়ে যাওয়ার যে ব্যাপারটা সেটা কিন্তু অনেক বেশি দেয়। তাই লাল বর্ণ হাতের একটা জিনিস সবসময় লক্ষ্য করে দেখবেন, এরা কিন্তু দায়িত্ববান, কর্তব্যবান এবং নিষ্ঠাবান এবং সাহসী, হ্যাঁ, এবং যোদ্ধা প্রকৃতির, এবং এরা কোনো কিছুতে পিছপা হতে পছন্দ করে না। তাই লাল বর্ণ সাহস, সামর্থ্য এবং দায়িত্বকে রিপ্রেজেন্ট করে, এবং এরা সংগ্রামী, সাহসী হতে পারে। এবার যদি দেখা যায় হাতের এই দিকে স্ট্রাকচার যেহেতু বড় আছে, তাই সঞ্চয়শালী এবং অর্থশালী, পয়সা রাখার টেন্ডেন্সি এগুলো দেখা যাবে। খুব ভালো কথা। হাতে যদি দেখা যায়, এখান থেকে দেখুন, এইটাকে বলা হয় মস্তিষ্ক রেখা, আর এটা হচ্ছে হৃদয় রেখা। এটা একই লাইনে অ্যালাইন করে গেছে। এরকম কন্ডিশনে দেখা যায় যে এরা যেটা ভাবছে সেটাই বাস্তবে রূপ দেয়। কারণ মন থেকে যেটা ভাবছে সেটাই কিন্তু রূপ দেয়। কারণ ব্রেনের উপরে এরা কিন্তু চলে না। দেখুন এই রেখাটার মধ্যে দেখা যায় এটা 60-80 রেখাটা আছে রেশিও, মানে 80% এই রেখাটা কাজ করছে, এটা 60% এই রেখাটা কাজ করছে। তাই 80% জিতবে, যেটা হয়ে থাকে। তাই এই রেখাটা যখন 80% কাজ করছে, তার মানে এই যা তো মুখে যা বলে, এদের একটা প্রবলেম দেখা যায়, এরা যেটা মানে করতে চায় সেটা কিন্তু করেই ছাড়ে। যেই যা বাধা দেখ তারা কিন্তু মানে না। মানে এদের নিজের মনের কথা শুনতে এরা বেশি পছন্দ করে থাকে। এটা একটা পজিটিভ দিক। দেখতে পাচ্ছি পুত্র সন্তান প্রাপ্তি, একটাই পুত্র সন্তান দেখতে পাচ্ছি আপাতত, হ্যাঁ? হাতে যদি দেখা যায়, এখান থেকে দেখুন রবি রেখায় ভাগ্যরেখা, তো এখান থেকে উঠে সবাই জানে, আপনারা জানা সবাই জানেন যে ভাগ্যরেখা এখান থেকে উঠে এইভাবে ভাগ্যরেখা যায়। কিন্তু ভাগ্যরেখা দেখুন এখান থেকে রবি রেখায় কনভার্ট হয়ে গেছে। তাই এরা খুব মানি, খ্যাতি, যশস্বী এবং সম্মানী ব্যক্তি হতে পছন্দ করে। কারণ যাদেরই দেখা যায় কেতু পর্বত থেকে রবি রেখা উঠে, কেতু পর্বত থেকে, এই যে কেতুর ক্ষেত্র থেকে রবি রেখা উঠে দেখুন, এইভাবে উঠে এইভাবে যাচ্ছে। একদম মানি, যশস্বী এবং ভীষণভাবে নাম খ্যাতি এরা পেতে পারে। কারণ এরকম রেখা খুব কম দেখা যায়। দেখুন হৃদয় রেখার কাটা অংশ বা এখানে শনির ক্ষেত্রে দেখুন আড়ি রেখা তৈরি করেছে। এটা শুক্র বন্ধনী, এইভাবে রেখাটা তৈরি হয়, এটার শুক্রের প্রতিকার বা ফল পাওয়া যায়। তবে এখানে আড়ি রেখা থাকার কারণে এই যে ভাগ্যরেখা এখান থেকে যাচ্ছিল, ধরুন ভাগ্যরেখা চন্দ্র থেকে যাচ্ছিল, সেটা কিন্তু বাধাগ্রস্ত হয়ে গেছে। চন্দ্র থেকে ভাগ্যরেখা যাওয়ার ফলে এদের জীবনে কি হয়, যোগাযোগ, কমিউনিকেশন ভালো হয়। কিন্তু রেখাটা চন্দ্র তো এখানে, মঙ্গল তো এখানে, তাই মঙ্গল থেকে ভাগ্যরেখা উঠেছে। মঙ্গল থেকে ভাগ্যরেখা উঠলে খুব প্রতিবাদ করতে ইচ্ছা করে, এরকম প্রতিবাদী, সাহসী, যোদ্ধা প্রকৃতির হয়ে যায়। দেখতে পাচ্ছেন জায়গাটা উঁচু নিচু হয়ে আছে, এই জায়গাটা দেখুন ভালো করে দেখুন, উঁচু নিচু হয়ে আছে। মানে কি, এরকম উঁচু নিচু হয়ে থাকলে তাদের কিন্তু একটা জিনিস আমি বারবার লক্ষ্য করে দেখেছি, যে এরকম উঁচু নিচু থাকলে যে সবসময় এদের একটা প্রবলেম আমরা বারবার লক্ষ্য করি, যে এদের বৃহস্পতি ভালো হয় না, যার ফলে এদের বারবার গুরুর সাথে মতবিরোধ দেখা দেয়। মানে উনি যে কাজ করছেন সেখানে যে গুরু আছে তার সাথে বারবার মতবিরোধ দেখা দিতে পারে। শুক্র পর্বত মোটামুটি বলিষ্ঠ আছে, শরীর স্বাস্থ্য, যৌবন, কামবাসনা ভালোই হবে, সেক্স লাইফ ঠিক আছে, বউ সুন্দরী দেখতে হবে বা তার বয়সও ঠিকঠাক থাকবে। দেখতে পাচ্ছেন আয়ুরেখা এখান থেকে শুরু হয়ে এইখানে এসে থেমে গেছে। এরকম কন্ডিশনটা আমরা ছোট আয়ুরেখা হিসেবেই চিহ্নিত করব। কারণ আয়ুরেখা বড় মানে জানতে হবে এইভাবে থাকলে বড় আয়ুরেখা, সেখানে 100 বছর বাঁচা যায়। তাহলে এইখানে দেখতে পাচ্ছেন, আমরা যদি এইটাকে আনুমানিক 80 বছরে ধরি, তাহলে 60-62-র আশেপাশে আয়ুরেখা দেখাচ্ছে। তার মানে কি 60 বছর বাঁচবে? এ কথা বলিনি, কারণ আয়ুরেখা এতটুকু হলেও 90 বছর বাঁচতে দেখেছি। তাই আয়ুরেখা ছোট হওয়া মানে আপনার জীবনে খুব তাড়াতাড়ি সব কিছু করতে হবে। কারণ জীবনরেখা ছোট মানে জানতে হবে
বারবার আপনি প্রতারিত হতে পারেন খুব কাছের মানুষের দ্বারা। এদিক থেকে রেখা এইদিকে চলে যাচ্ছে, এটাও কিন্তু বিদেশ যাত্রাকে নির্দেশ করে। কেতু পর্বত আপনার ডাউন আছে, তাই গুপ্ত শত্রু সংকটে আপনাকে বারবার পড়তে হবে। হাতে যেন দেখতে পাচ্ছি মঙ্গলও দুর্বল আছে আপনার, সেহেতু আপনার সাহস সামর্থ্য যতই থাকুক শত্রু কিন্তু বারবার ক্ষতি করার চেষ্টা করবে, তাই এই দিকটা আপনাকে ভালো করে দেখতে হবে। দেখুন এই দিক থেকে রেখা উঠে এই দিকে চলে গেছে, মাথার মধ্যে প্রচণ্ড নেগেটিভ চিন্তা কাজ করে, এটাকে শাপিত দোষ বলা হয়। এই ভিডিওর উদ্দেশ্য কি, আমরা পজিটিভ দিক, নেগেটিভ দিক, ভালো দিক, মন্দ দিক তুলে ধরা। ভিডিও দেখে আপনি আমাকে ফোন করবেন, কথা বলবেন, ওটাই কিন্তু মেন পরিষেবা। আর আমাদের একটা বিশেষ পরিষেবা আছে, যারা সমাজসেবী, পৃথিবী জুড়ে যত সমাজসেবী তাদের ফ্রি অফ কস্ট, এক পয়সা নেওয়া হয় না, ফ্রি অফ কস্ট। ঘুরিয়ে তারা যদি সমাজসেবী প্রমাণ করতে পারে তাদেরকে আমরা হেল্প করে থাকি। আর তাদের সমাজসেবার কাজে হেল্প করে থাকি। আর যারা পৃথিবী জুড়ে সেটা কিন্তু আমাদের শুধু ভারতের কাজ হলে হবে না। আর আমাদের যারা গরিব মানুষ, বুধবার সকাল 6টা থেকে 7টা, গরিব মানুষ, যে বিশেষ করে যারা গরিব মানুষ আর্থিকভাবে আমার ফিস দেওয়া সক্ষম নয়, তারা পৃথিবী জুড়ে যে কোনো গরিব মানুষ তারা কিন্তু আমার সঙ্গে বুধবার সকাল 6টা থেকে 7টার মধ্যে হাতে চেয়ে পাঠিয়ে প্রশ্ন পাঠালে আমরা উত্তর দিই। এই যেখানে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন 933 নাম্বারটা, এই যে 933 নাম্বারটা, এই নাম্বারটাতে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। কারণ ওই নাম্বারে হাতে চেয়ে পাঠিয়ে ভয়েসে প্রশ্ন পাঠাবেন, অবশ্যই উত্তর পাবেন। দেখুন আপনার ভিডিওতে ইনফরমেশন দিচ্ছে এই কারণে, কারণ যদি ভিডিও সোশ্যাল মিডিয়া দিই তাহলে মানুষও জানতে পারবে। ঠিক আছে, এইগুলো প্রমোশন লাইন, এগুলো কিন্তু হঠাৎ প্রাপ্তি লাইন হাতে আছে। এখান থেকে দেখতে পাচ্ছেন এই লাইনটাও কিন্তু ভালো লাইন, তবে টাকা ধার দিতে নাই। এরকম লাইন থাকলে এটা বলে প্রচণ্ড উদার মনের, বড় মনের মানুষ, এদের টাকা ধার দিতে নেই। এদের ধারে ব্যবসা করলে ধার ব্যবসা চলে না। এখান থেকে মানি ট্রায়াঙ্গেলটা সুতোর মতো বা এরকমভাবে আছে, এই কারণে মানি ট্রায়াঙ্গেলটা এখনও কমপ্লিট হয়নি, এটাও কমপ্লিট হয়নি। যখন এই মানি ট্রায়াঙ্গেলগুলো কমপ্লিট হবে না, আপনি ধনী তো হতেই পারবেন, কোটিপতি হতে পারবেন। দেখুন এখান থেকে কোটিপতি হওয়ার চিহ্ন আপনার হাতে কিন্তু পেয়ে গেছি। তো এই হাতটা কোটিপতি হওয়া যেতে পারে, এমন কোনো প্রবলেম দেখছি না যে কোটিপতি হতে পারবে না। ঠিক আছে, শনির ক্ষেত্রে এই আড়ি রেখাটাই প্রবলেম। আর ভাগ্যরেখা যদি আমরা এখান থেকে দেখি, এখান থেকে যদি দেখি আমরা, এখান থেকে দেখুন, এখান থেকে রেখাটা উঠেছে, এখান থেকে এটা অ্যালাইন করেছে এই রেখাটা। বা এখান থেকে যদি আমরা ভালো করে অধ্যয়ন করি, তাহলে চন্দ্র থেকে, এটা তো মস্তিষ্ক রেখা, এখান থেকে দেখুন রেখাটা মস্তিষ্ক রেখা, তাহলে এখান থেকে আবার রেখা উঠে এখান থেকে রেখাটা এইভাবে চলে যাচ্ছে। তো এই রেখাটা দুটোভাবে কাজ করে এই রেখাটা। কারণ যদি এই ডিপনেসটাকে দেখেন, আমরা যদি ভালো করে দেখাই, এখানকার ডিপ আর এখানকার ডিপটা দেখুন একটা একটু বেশি গাঢ়, মানে এটা ডাবল লাইন, এই লাইনটা নিয়ে এই রেখাটা তৈরি হয়েছে। এবার ওখান থেকে তো কাউন্ট করা যাবে না, কাউন্ট করতে হবে কোথা থেকে, যারা রেখা বিচার করতে চাইছেন এখান থেকে কাউন্ট করতে হবে, এইটুকু ভাগ্য রেখা আপনার কাজ করছে। ঠিক আছে, আর এখান থেকে এই রেখাটা কিন্তু ভাগ্য রেখা না, এটা কিন্তু রবি রেখা, একদম রবি রেখা। রবি রেখা এত ভালো হওয়া সত্যিই বিরল। আর হাতে ক্রস চিহ্ন থাকলে দাম্পত্য সুখ বা বৈবাহিক জীবনে এদের সুখ শান্তি থাকে। আপনার কুণ্ডলিটাও বিচার করব, সেখানে কিন্তু মাঙ্গলিক দোষ পাওয়া গেছে, আমরা দেখব। দেখুন রবির ক্ষেত্রে এরকম তিল থাকা, এটা অবশ্যই জীবনসঙ্গীর হাতটা বিচার করতে হয়। মিথ্যা মানহানি যোগও পড়তে দেখা যায়। হৃদয় রেখা দেখতে পাচ্ছেন কেটে আছে, এখানে মস্তিষ্ক রেখা, ডাবল মস্তিষ্ক রেখা কাজ করছে। মানে আপনার বাঁ হাতে যেমন আপনি হৃদয় রেখা জিতছে, এখানে কিন্তু মস্তিষ্ক রেখা জিতছে, তাই আপনি দ্বন্দ্বের মধ্যে থাকবেন, কি করবেন ডিসাইড করতে পারবেন না। কাটা হৃদয় রেখা বারবার সম্পর্কের মধ্যে একটা সম্পর্ক ভানি হয়ে যেতে পারে। এখানেও লাইফ লাইন কিন্তু দুটো জায়গায় একই রকম, তাই জীবনরেখা একটু প্রবলেম আছে, এর প্রতিকার করা যেতে পারে। অবশ্যই প্রতিকার নিয়ে, সমাধান নিয়ে আমরা আলোচনা করব। আমি আপনার কুণ্ডলিটা দেখব। দেখুন আপনার রাশিচক্র যদি দেখি, এটা হচ্ছে বৃশ্চিক রাশি। আর লগ্ন দেখতে পাচ্ছি আমি, সেটা কিন্তু মেষ লগ্ন। 12th হাউসে মাঙ্গলিক আছে। মাঙ্গলিক থাকলে কী হবে, দাম্পত্য জীবনে প্রচুর প্রবলেম দেখা যায়। মাঙ্গলিক এমন একটা দোষ যেটা থাকলে প্রচুরভাবে প্রবলেম দেখা যায়, মানে দাম্পত্য সুখে একটু প্রবলেম দেখা যায়। মাঙ্গলিক ভালো যোগ নয়, এটা একটা প্রবলেম। বৃশ্চিক রাশির কথা হচ্ছে কাঁকড়া বিছে, এটা খুব মানে কাঁকড়া বিছের মতো এদের ক্যারেক্টার হয়ে থাকে। ঠিক আছে, এটা একটা নেগেটিভ বলবো না, এটা পজিটিভ সাইনই, কারণ প্রত্যেকটা রাশি তার নিজের গুণ মানে রাখে। সপ্তমে শুক্র থাকলে তীব্র কাম বাসনা, জীবনসঙ্গীর থেকে একটু ভয় হতে পারে, তাই এই দিকটা একটু দেখতে হবে। সপ্তম, অষ্টমে রবি আছে, রবিচন্দ্র, এখানে অমাবস্যা যোগ, রবি বুধ বুধায়িত যোগ তৈরি হয়েছে, কিন্তু বুধ এই যে দগ্ধ হয়ে গেছে। এবং আমরা যদি নবম ঘরে শনি, ভাগ্যপতি শনি, দশম একাদশে রাহু, একাদশে রাহু কিন্তু খুব ভালো ফল দেয়, বিভিন্ন সোর্স থেকে ইনকাম দেয় কিন্তু, হ্যাঁ। দ্বিতীয় স্থানে বৃহস্পতি থাকলে, ধনের ঘরে বৃহস্পতি থাকলে এদের প্রপার্টি সম্পত্তি থাকে, লিকুইড ক্যাশ থাকে না, কিন্তু প্রপার্টি কিন্তু প্রচুর থাকে। এই যে ডিগ্রিগুলো দেখতে পাচ্ছেন, এই ডিগ্রিগুলো বিচার করা হবে, আমরা ভিডিও শেষে বিচার করছি। দেখুন এখান থেকে যে দেখা যায় শুক্রের মহাদশা চলছে, শুক্র দেখতে পাচ্ছি 2018 থেকে 2038, 20 বছরের মহাদশা চলছে। 20 বছর মহাদশা কি খারাপ? অবশ্যই ভালো, এটা গোল্ডেন টাইম, শুক্র তো অবশ্যই ভালো টাইম। কিন্তু এর মধ্যে অনেক কিছু নেগেটিভ সাইনও হতে পারে, যেমন শুক্র সঙ্গে রাহু, এই টাইমটা কিন্তু নেগেটিভ টাইম। এই টাইমে ভুল কাজ, অপকর্ম বা এমন কোনো ডিস্টার্বজনক, রাহু তো টেনশনকে দেয় না, এই টাইমে টেনশনের মতো পরিস্থিতি তৈরি হবে। এই টাইমটাকে সতর্ক হবেন, বিশেষ সাবধান হবেন। এই টাইমটা একটু ডিস্টার্ব থাকবে আপনার। ভিডিও শেষে আমরা আলোচনা করছি, কারণ এই ভিডিওতে সব কিছু তথ্য তুলে ধরবো না,
কারণ এই ভিডিও সব কিছু তথ্য তুলে ধরি, তাহলে ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপনি হয়তো দিতে দেবেন না। তাই ভিডিও দেখুন, দেখে আপনি ফোন করুন আপনার প্রবলেম। আমরা তো 5 ডেজ টাইম দিচ্ছি, 5টা দিন টাইম আছে। এই 5 দিনের মধ্যে আপনার যত প্রশ্ন আছে সব প্রশ্নের উত্তর সমাধান আমরা বিচার করব। দেখতে পাচ্ছেন এখান থেকে দেখুন, এই যে দেখতে পাচ্ছেন তুলা, এখানে রাশি, তুলা, লগ্ন এখানে দেখাচ্ছে। জীবনসাথী কুণ্ডলিতে এখানেও 2য় স্থানে মাঙ্গলিক যোগ দেখাচ্ছে। তো এটাও কিন্তু প্রবলেম, এখানে গুরু চণ্ডাল যোগ আছে। প্রচণ্ড মেজাজ হাই এবং প্রচণ্ড রেগে যান, এটাও কিন্তু আপনাকে ঠিক করতে হবে। তাই গুরু চণ্ডাল যোগটাকেও আপনাকে কিন্তু ঠিক করতে হবে। ঠিক আছে, এগুলো ঠিক করা যেতে পারে। এখন আমরা যদি দেখি আপনার হাতের ছবি পাঠিয়েছেন আরও কিছু, দেখতে পাচ্ছেন? এই যে শনির ক্ষেত্রে দেখুন, এই যে আড়ি রেখা, দেখতে পাচ্ছেন আড়ি রেখা, রবি রেখা এখান থেকে স্পষ্টভাবে রবি রেখা গেছে। এখানে একটা ক্রস সাইন করেছে রবি রেখার ক্ষেত্রে, এটা কিন্তু নেগেটিভ সাইন। ক্রস সাইন যেখানে যেখানে করবে সেখানে সেখানে আপনার ডিস্টার্ব দেবেই। চতুর চালাক, এগুলো ব্যবসাজীবী হিসেবে খুব চালাক চতুর ব্যক্তি হিসেবে ধরা হয়। তাই হাতটা অত্যন্ত সুন্দর, আপনার হাতে কেতু কিন্তু ডাউন আছে, যার জন্য আপনার প্রবলেম। গুপ্ত শত্রু থেকে আপনাকে সতর্ক এবং সাবধান থাকতে হবে। গুপ্ত শত্রু থেকে আপনাকে সাবধান বা সতর্ক থাকতে হবে। আর একটা জিনিস আমি লক্ষ্য করছি, নেগেটিভ থট। আপনার দেখুন এখান থেকে নেগেটিভ থট, এখান থেকে প্রচণ্ড নেগেটিভ চিন্তা আপনার মধ্যে কাজ করছে। এখান থেকে রিং অফ সোলেমানের সাথে এগুলো গেলে, এগুলো কিন্তু প্রচণ্ড নেগেটিভ চিন্তা, মানে মাথার মধ্যে সবসময় খারাপ চিন্তা ঘুরপাক খাচ্ছে। এটা একটা প্রবলেম, এটাকে বলে শাপিত দোষ। এমনি হাতে কি রত্ন পড়ে আছেন সেটা দেখাননি, দেখালে হয়তো সেগুলো বলে দিতাম। তাই ভিডিও শুধুমাত্র শিক্ষা, নলেজ, জ্ঞান বা বোঝানোর জন্য করা হয়েছে। এটা তো মেন পরিষেবা নয়। ভিডিও দেখে আপনি আমাকে ফোন করবেন, কথা বলবেন, ওটাই মেন পরিষেবা। জীবনে প্রচুর অপরচুনিটি বা সুযোগ আপনার হাতে কিন্তু আসছে। শুক্র ফোলা আছে। হ্যাঁ, আপনার যৌবন ক্ষমতা যথেষ্ট হয়, সেক্সুয়াল কন্ডিশন যথেষ্ট হয়, মানি ট্রায়াঙ্গলও আছে, কোটিপতি হতে পারবেন। এখান থেকেও দেখতে পাচ্ছি এটাও আছে। প্রপার্টি, সম্পত্তি সবই মোটামুটি হবে, খারাপ হবে না। তবে প্রবলেম, রবির ক্ষেত্রে ক্রস সাইন করেছে, শনির ক্ষেত্রে ক্রস সাইন, এটা কিন্তু অত্যন্ত, এই দুটো ক্রস সাইন অত্যন্ত অত্যন্ত অশুভ চিহ্ন। মানে এরকম চিহ্ন থাকলে তাদের জীবনকে একদম মানে ডিস্টার্বে ফেলে দেয়। ঠিক আছে? তো ভিডিও দেখুন। ভিডিওটা আমরা এর বেশি সোশ্যাল মিডিয়াতে দিচ্ছি না। কারণ সোশ্যাল মিডিয়াতে এর বেশি দিলে হয়তো ভিডিওটা আপনারা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে মানে দিতে দেবেন না। তাই আমি ভিডিওটা দেখুন। আর বাকি আমরা পার্সোনাল, এই ভিডিওতে আরও কিছু অংশ আমরা পার্সোনাল রাখছি। সেটা আপনাকে সোশ্যাল মিডিয়াতে দিচ্ছি না। ঠিক আছে? ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখুন 12 মিনিট 5-7 সেকেন্ড পর্যন্ত আমরা দিচ্ছি। বাকি দেখুন এখানে নেগেটিভ থট প্রচণ্ডভাবে কাজ করছে। এরকম নেগেটিভ থট কাজ করলে এদের মাথায়, এদের শাপিত দোষ বলা হয়। বিনা দোষে ঝামেলায় জড়িয়ে পড়ে। এটার জন্য শাপিত দোষ ঠিক করতে হয়। এইটাকে ঠিক করার জন্য বগলামুখী বলে কবজ করতে হয়, নয়তো শ্রীলঙ্কা, ক্যাটসাই পড়া যেতে পারে। এখানে শনি রবির ক্ষেত্রে ক্রস সাইন আছে, এটার অতটাও আমি ইমপ্যাক্ট নাকি শনির ক্ষেত্রে এটা আড়ি রেখাতে প্রবলেম হলে এটাকে সর্বসিদ্ধি বলে গ্রহদোষ খণ্ডন করতে হয়, অথবা শুক্র বন্ধনীর প্রতিকার। এটা তো শুক্র বন্ধনী এভাবে থাকে। এটা শুক্রের প্রতিকার করতে হয়। মানে এটার জন্য সর্বসিদ্ধি বলে কবজ করতে হয়, ডায়মন্ড বলে একটা পাথর পড়তে হয়। এবং শুক্রের মহাদশা চলছে আপনার, ডায়মন্ড পড়তে হয়। অনেক টাকা দাম, কত পড়তে 5 সিটি মানে 5 ক্যারেট ডায়মন্ড অনেক টাকায় দাম, হয়তো কিনতে পারবেন না। 4 থেকে 5 ক্যারেট মোটামুটি পড়তে হয়, নাহলে কাজ আসে না। ঠিক আছে? আর আপনার যদি দেখা যায় এখান থেকে শাপিত দোষ, আর এখানে কেতু খারাপ আছে, হ্যাঁ? আর মহামৃত্যুঞ্জয় পারলে করবেন, কারণ আপনার জীবনহানি বা বিপদের সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। কারণ আয়ুরেখা ছোটো থাকায় ভালো ইঙ্গিত দেয় না। বিদেশ যাত্রার একাধিক সুযোগ, কর্মস্থান, সংস্থান থাকবে। ঠিক আছে, ভিডিওটা দেখুন। ভিডিওটা তো আমরা শুধু বোঝানোর জন্য করেছি ভাই। এই ভিডিওটাই ঘাড়ের উপর চাপিয়ে সব কিছু বলে দেবো, এরকম তো হতে পারে না। মাঙ্গলিক দোষ আছে আপনার কিন্তু আবার, হুম? এটাও কিন্তু প্রবলেম দাম্পত্য জীবন নিয়ে। আর ভিডিও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থাকলে জেনুইন, অথেন্টিক, সঠিক ভিডিওগুলি দেওয়ার পারমিশন চেয়েছি। যদি পারমিশন না দেন তাহলে তো অলরেডি আমরা তো মানে দিয়েই দিয়েছি আপনাকে, পার্সোনাল থেকে যাবে, কিন্তু পার্সোনাল ভিডিও ডিলিট হয়ে যায়। তখন কিন্তু পাবেন না। একদিন ফোন খারাপ হবে, আপনি খুঁজে পাবেন না। কোনো স্টোরে রেখেছেন, খুঁজে পাবেন না। সোশ্যাল মিডিয়া থাকলে অনেক বেটার হয়। জেনুইনভাবে দিচ্ছি। সপ্তমী এটা একটা দেখতে পাচ্ছি। এই যে মাঙ্গলিক দোষ আছে এখানে, এটা একটা প্রবলেম। এই যে ডিগ্রিগুলো দেখছেন 22 ডিগ্রি, এই যে ডিগ্রিগুলো, চন্দ্র দগ্ধ অবস্থায় আছে, মঙ্গল 15 ডিগ্রিতে, শুক্র দগ্ধ অবস্থায় আছে। এখানে এই যে 12 থেকে 18 ডিগ্রি সবথেকে ভালো ডিগ্রি হিসেবে ধরা হয়েছে। বাকি ডিগ্রিগুলো তো অতটাও ভালো ফল দিতে পারে না। এই যে বৃহস্পতি বক্রী হয়ে গেছে, এগুলো সব ইনঅ্যাক্টিভ গ্রহ। ইনঅ্যাক্টিভ মানে এগুলোর মানে যেগুলো ক্রস দিয়েছে না, এই যে দগ্ধ, বকরি, এগুলো সব কিন্তু ভালো ফল দিতে পারে না। রাহু কেতু চিরবকরী থাকে, এটা নিয়ে প্রবলেম নেই। এটা ঠিক আছে, এটা ভালো আছে। 15 ডিগ্রিতে আছে, মানে 12 থেকে 18 ডিগ্রির মধ্যেই আছে। যে চন্দ্র ভালো ডিগ্রি পেয়েছিল, বাট এখানে কিছু ঠিক দেখছি না। তাই ভিডিও দেখুন ভাই, ভিডিও দেখে আপনি আমাকে ফোন করুন। আপনার প্রবলেম এই মুহূর্তে আমি প্রতিকারগুলো লিখে দিচ্ছি, কবচ, পাথর, শিকড়, মূল, যেটা খুশি নিতে পারেন। সবই নেওয়া যায়। এটা ব্রহ্মষষ্ঠী, শ্বেত বেড়েলা, এখানে অশ্বগন্ধা, এখানে অনন্ত মূল, এটার জন্য রামবাসক পড়া যেতে পারে। তো মূল 3 দিন অন্তত চেঞ্জ করতে হয়, তো মানুষের পক্ষে 3 দিন অন্তর অন্তর মূল চেঞ্জ করে পড়া সত্যিই খুব ডিফিকাল্ট, মানে সত্যিই খুব প্রবলেম। 3 দিন অন্তর চেঞ্জ করা। আর যদি মনে করেন আমি রত্ন নেব, তাহলে এখানে এটার জন্য যেটা করতে হয় সেটার জন্য বৃহস্পতির জন্য 18টি পোখরাজ, 18টি নীলা, ঠিক আছে? এখানে 5 ক্যারেটের ডায়মন্ড, গোলকুন্ডা ডায়মন্ড করতে হয়।
এখানে শ্রীলঙ্কা ক্যাটসাই পড়তে হয় মোটামুটি 5 ক্যারেটের, এগুলো পড়তে হয়। জাপানি রক্তপ্রবাল মোটামুটি 12 ক্যারেট পড়তে হয়। এগুলো পড়লে এগুলো রেজাল্ট পাবেন, আমি সবই বলে দিচ্ছি। বাট আপনি ভিডিও দেখে ফোন করবেন। আমার মনে হয় কম খরচে কবচবিধি বেটার কাজ করবে। আপনার যদি মনে হয় যে স্টোন নিতে পারবেন, এফোর্ড করতে পারবেন, তাহলে স্টোনও নিতে পারেন, অসুবিধা কিছু নেই। তবে একটা কথা, আপনার হাতটা কিন্তু সত্যিই ভালো। এত প্রবলেমের মধ্যে দিয়েও যদি দেখি, প্রবলেম কার নাই? আমাদের আপনার কার নাই? সবার প্রবলেম আছে। প্রবলেম না হলে জীবন থাকবে না। প্রবলেম তো সবার থাকবে। তবে হাতটা কিন্তু সত্যি বলছি আমার খুব পছন্দ হয়েছে। হাতটা খুব ভালো হাত। বিশ্বাস করেন সত্যিই ভালো হাত। এটা কোটিপতি হওয়া এই হাতে ইজি। মানে হয়তো একটু 20% এফোর্ট দিলেই এই হাতে একটা বিরাট ভাগ্য পাওয়া যেতে পারে। ঠিক আছে? ভিডিও দেখে ফোন করুন। কথা বলার সময় সকাল ৬টা থেকে দুপুর ১২টা, বিকেল ৪টা থেকে রাত্রি ৮টা। যদি মিস করে যান তাহলে ১০টা পর্যন্ত টাইম দেওয়া হবে। ওকে? রাত ১০টা। তাহলে এই ৬ ৬ ১২ ঘন্টা টাইম দিচ্ছি। এর থেকে কত বেশি সময় দেবো, তাই না? ভিডিও দেখে ফোন করুন।